আসসালামু আলাইকুম। হুসনাস কিচেন থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পিৎজা। পিৎজা তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। পিৎজা বানাবো, এজন্য প্রথমে আমি ডো বানিয়ে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর ইস্ট নিয়েছি 1 চামচ। আর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এখন মিক্স করে নিব। আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটার গলিয়েও দিতে পারেন। এখন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। অল্প অল্প করে দিব আর ডোটা মেখে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। এই ডোটা একটু সফট করে মেখে নিতে হবে। আর একটু সময় নিয়ে ডোটা মেখে নিতে হবে। আমার এখানে 1 কাপ দুধ লাগেনি। এরকম নরম করে ডোটা মেখে নিতে হবে, এই যে দেখুন। আর মাঝে মাঝে হাতে সয়াবিন তেল লাগিয়ে নিতে হবে, তাহলে হাতে লেগে যাবে না। আমি 9-10 মিনিট ধরে এই ডোটা এরকম করে মথে নিচ্ছি। ডো পারফেক্ট হলে পিৎজাও পারফেক্ট হবে। আমার ডোটা মথা হয়ে গেছে। এখন এরকম বল বানিয়ে উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় থাকে 2-3 ঘন্টাও রেখে দিবেন, তাহলে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি 2 ঘন্টা। এইদিকে আমি মাংস নিয়েছি, মুরগির মাংস, হাড় ছাড়া 1 কাপ। চিকন চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, লাল মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, গোলমরিচের গুঁড়া নিয়েছি সামান্য। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আর 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে সাথে সাথে রান্না করে নিব। চুলে একটা প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাংস। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর চুলা আঁচটা একদম লো আঁচে করে ঢেকে রেখে দেব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে হোয়াইট সস তৈরি করব। এর জন্য চুলে একটা প্যানে দিয়ে দিচ্ছি বাটার 2 চামচ। বাটার মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ময়দা 2 চামচ নিয়েছি। এখন একদম লো আঁচে করে ভেজে নেব, তাহলে ময়দার গন্ধ লাগবে না, ময়দার কাঁচা গন্ধ লাগবে না। মজারেলা চিজের পরিবর্তে আমি হোয়াইট সস বানাচ্ছি। আপনারা চাইলে মজারেলা চিজও দিতে পারেন। এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে, এখন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে গোলমরিচের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি। আর লবণ স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম 1 চামচ। এখন নেড়ে চেড়ে ঘন করে নিব। যখন এরকম ঘন হবে তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। এদিকে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন ফ্রিতে নিয়ে আমি মথে নিব। মথে নিয়ে এখানে পিৎজার ট্রে নিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে তুলতে সুবিধা হবে। আপনারা চাইলে বেলুন দিয়ে বেলে নিতেও পারেন। আমি হাত দিয়ে এরকম করে নিচ্ছি।
আর উপর দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি, তাহলে ফুলবে না। এখন আমি পিৎজা সস পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর হোয়াইট সস বানিয়ে রেখেছি ওই সসগুলো দিয়ে দিলাম। এখন চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইচ্ছা মতো এখানে সবজি দিয়েও সাজিয়ে নিতে পারেন। আর এখানে ক্যাপসিকাম নিয়েছি লাল আর সবুজ, আর পেঁয়াজ নিয়েছি, আমি উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অলিভ অরিগ্যানো দিতে পারেন। হয়ে গেল। এখন আমি চুলায় বেক করব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন পিৎজার ট্রে বসিয়ে দিচ্ছি আর চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম টু লোয়ে রেখেছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন ঢাকনা বন্ধ করে, ঢাকনার ফুটোটাও বন্ধ করে রেখে দিব 25 থেকে 30 মিনিট। 25 মিনিট পর ফিরে আসলাম। এক এক চুলার আঁচ এক এক রকম। আমার 25 মিনিটে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। মজারেলা চিজের পরিবর্তে আপনারা হোয়াইট সস দিয়ে বানিয়ে দেখবেন, এই পিৎজা খেতে অসম্ভব মজার হয়। আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে দেখতে। দেখুন। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।